ক্যাম্পাসে শিক্ষার্থীরা দিন দাহারেও আপনার ক্লাসরুমে শিক্ষকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে যেটা সম্পূর্ণই অকার্যকর, সেটাকে কার্যকর করা হোক। বিগত 15 বছর ধরেও এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা ছিল সেটা আসলে শিক্ষার্থী অবান্ধব ছিল এবং একটা প্রো রাষ্ট্র কালচার এখানে গড়ে তুলেছিল। আমরা যদি হলগুলোর দৃশ্য দেখি তাহলে দেখতাম যে সেখানে গণরুম এবং গেস্ট রুমের মতো কালচার চালু ছিল। গণরুমে সেখানে আপনার ঠাসাঠাসি করে প্রায় 10-12 জনের থাকার মতো জায়গা, সেখানে 30, 35, 40 এবং তারও অধিক স্টুডেন্টকে সেখানে রাখা হতো এবং তার পরিবেশ অনেক খারাপ ছিল। তো একজন স্টুডেন্টের, বিশেষ করে হায়ার স্টাডি যারা করতেছে, সেখানে কিন্তু পড়ার সাথে আবাসনের একটা বিশাল সম্পর্ক রয়েছে। যারা এখানে থাকছে, যে হলগুলোতে থাকছে, সেখানে যদি তারা পড়ার পরিবেশ না পায় তাহলে সে আসলে এখানে তার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটাকেও যেমন শানিত করতে পারবে না, একইভাবে তার মেধাকেও সে শানিত করতে পারবে না এবং পড়াশোনার সাথে তার যে যোগসূত্র সেটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। আমরা দেখি যে এখানে অনেক স্টুডেন্টই থাকা এবং খাওয়ার জন্য এই নির্যাতন, এই যে হলগুলো একটা টর্চার সেলে পরিণত হয়েছিল, সেই টর্চার সেল থেকে বের হয়ে আসার জন্য তারা হলে সিট না নিয়েও আশেপাশে কিংবা অনেক দূর দূরান্তে তাদের বাসা, সেখানেই তারা থাকতো। তো সেখানে থাকার জন্য তাদের যে পরিমাণ আর্থিক সহায়তা দরকার, সেই আর্থিক সহায়তা বা আর্থিক রোজগারের জন্য তাদের একটা মনোনিবেশ চলে যেত এবং তারা কিন্তু পড়াশোনায় খুব একটা মনোনিবেশ করতে পারতো না। এছাড়া আমরা যদি এই আমাদের ক্যাম্পাস এরিয়াতে খাদ্যমান দেখি, তাও কিন্তু মারাত্মক খারাপ ছিল। তাহলে একটা শিক্ষার্থী তার কি আসলে পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে কিনা সেটাও কিন্তু এই প্রশাসন আসলে কখনো নজরে নেয়নি কিংবা কোনো ব্যবস্থা নেয়নি। এখন এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন সরকার এসেছে, নতুন প্রশাসন এসেছে, আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি যেন এই বিষয়গুলো তারা দেখে এবং ক্যাম্পাসকে সার্বিকভাবে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলে এবং সেক্ষেত্রে অবশ্যই প্রথমে ক্যাম্পাসকে নারী বান্ধব করতে হবে। আমরা যদি ক্যাম্পাসের কাঠামো দেখি সেটাকে আদৌ নারী বান্ধব কিনা সেই প্রশ্ন আমাদের তুলতে হবে। এই ক্যাম্পাসে কিন্তু নারী শিক্ষার্থীর অনুপাত খুব একটা বেশি না, পার্থক্য খুব একটা বেশি না, 19-20 হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি যে ছেলে শিক্ষার্থীদের প্রায় 12টার মতো হল রয়েছে এবং আন্তর্জাতিক হল সহ 13টা হল এবং নারী শিক্ষার্থীদের জন্য কেবলমাত্র 5টা হল রয়েছে, যার মধ্যে 2টা হলের অবস্থা মারাত্মক এবং ভয়াবহভাবে খারাপ। সেই ক্ষেত্রে আমরা বাকি হলগুলোতে চাই যেন এক্সটেনশন বিল্ডিং করা হোক কিংবা সিট সংখ্যা বাড়ানো হোক অথবা নতুন করে হল তৈরি করা হবে এবং সেই হলের কাঠামোগুলো যেন নারী বান্ধব হয়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমে এই যে 10টার মধ্যে নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের একটা আইন রয়েছে, সেটা সম্পূর্ণ একটা সামন্তীয় প্রথা এবং যতই বলা হোক যে এটা হচ্ছে নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখি যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা দিন দাহারেও আপনার ক্লাসরুমে শিক্ষকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে যেটা সম্পূর্ণই অকার্যকর, সেটাকে কার্যকর করা হোক এবং হলে লেট করে ঢুকলে আমরা দেখি হাউস টিউটরদের আচরণ ভয়ানকভাবে খারাপ হয়, তারা মারাত্মকভাবে স্ল্যাট শেমিং করে, নারীদেরকে মানসিকভাবে নির্যাতন করে। এগুলো বন্ধ হোক, খাদ্যমান বৃদ্ধি হোক এবং এখানে নারীদের আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেন বৃদ্ধি পায়, এই দাবি রাখছি আমরা এবং সার্বিকভাবে একটা নারী বান্ধব এবং সকল শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস আমরা আশা